না, এটা কালী পুজোর ভ্লগ নয়, এটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর ভ্লগ। হ্যাঁ, এখন তোমরা ভাববে বাকি সব ইনফ্লুয়েন্সাররা তো এখন লক্ষ্মী পুজো বা কালী পুজোর ভ্লগ আপলোড করছে, তাহলে আমি কেন এত পিছিয়ে পড়ে আছি? আসলে কি বলো তো, তোমরা তো সবাই জানোই আমি একটু লেটেই ভিডিও আপলোড করি। আসলে তা নয়, আমি স্টার্ট করেছিলাম দুর্গাপুজোর ভ্লগগুলো দেওয়া, কিন্তু হয়ে উঠতে পারেনি, কারণ আমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্য আমি ভ্লগগুলো ঠিকমতো দিতে পারিনি। তো ভাবলাম এখনই শেয়ার করে দিই তোমাদের সাথে। তো যাই হোক, সপ্তমীর দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে জিরাটে। তোমরা হয়তো অনেকেই শুনেছো জিরাটের দুর্গাপুজো কিন্তু বেশ নামকরা, তাই আর কি আমরা সপ্তমীর দিন ওখানে গেছিলাম। আর আগে রোডের পাশে তোমরা যেসব প্যান্ডেলগুলো দেখলে সেগুলো কিন্তু আমাদের পাড়ার পুজো মণ্ডপ। সেসব জায়গা থেকে ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি জিরাটে। আর এই যে প্রতিমাটা তোমরা দর্শন করছো, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর বিশেষ একটা জিনিস কি জানো তো, এর আগের বছরও যখন আমরা এই ক্লাবের প্রতিমা দর্শন করতে আসি, তখনও মানে এর আগের বছরও এই টাইমে কিন্তু প্রতিমার হচ্ছে আরতি করা হচ্ছিল, আর এই বছরেও ঠিক তাই করা হচ্ছে। আর আমার পাশ দিয়ে যেসব বোম ফাটার আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ ওটাকে ইগনোর করো, কালী পুজো বলে কথা, একটু বোম না ফাটলে কি আর হয়। তো এবার আমরা চলে এসেছি জিরাটের আরও একটা বড় প্যান্ডেলে। এইটা হচ্ছে আদি বারোয়ারি যত সম্ভব, এখন আমার মনে পড়ছে না, তবে প্যান্ডেলটা বাইরে দিয়ে ভীষণ সুন্দর করেছিল। আর প্রতিমাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ, নতুন করে কিছু বলার নেই। কিন্তু জানো তো এখানে না প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। এই দেখো, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই প্যান্ডেলটা দেখার জন্য। এবার এটা বাইরে দিয়ে তো ভীষণ সুন্দর দেখতে, এবার যা লাইন পড়েছে তাতে আমরা আর ভেতরে ঢুকে দেখতে পাইনি। এখন এই লাইনে দাঁড়ালে আমাদের আজকে পুরো গোটা রাতটাই ওই প্যান্ডেলের পেছনে চলে যেত। তো যাই হোক, ওইটা না দেখতে পেয়ে মন খারাপ করে চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডের প্যান্ডেলটার দিকে। আর এখানেও প্রচণ্ড লাইন পড়েছিল। তো আমরা আর কি যে কজন ছিলাম ভিআইপি পাস কেটে আস্তে সুস্তে ওপরে গিয়ে বেশ খানিকক্ষণ আমরা ওই প্যান্ডেলের সময় কাটিয়েছি, বেশ কিছু ফটো তুলেছি। তারপর এখানে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ যে ভিড়টা কেমন হয়েছিল, যার জন্য আমি বিধ্বস্ত, একদম ঘেমে চুমে একাকার হয়ে গেছি। তো এবার তোমরা প্রতিমাটা দর্শন করে নাও, আর দেখো কি সুন্দর প্রতিমা তৈরি হয়েছে, মানে মুখটা ভীষণ মিষ্টি আর খুবই সুন্দর করেছে জিরাটের প্যান্ডেলের। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয়। আচ্ছা, তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেই। আমার মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু গরমটা যদি একটু কম হতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো কাটতো। তো যাই হোক, সবশেষে ঘোরাফেরার পরে আমরা একটু বিরিয়ানি আর আইসক্রিম খেয়ে নিয়ে আলোয় মোড়া সুন্দর সাজানো রাস্তা দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। আর এইরকমই আরও সুন্দর সুন্দর আর মজাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা। চলো টাটা।